জম্মু এবং কাশ্মীরের বিধানসভা নির্বাচনে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং সিপিআইএমের জোট চূড়ান্ত। একযুগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে তারা। অন্য যারা এই জোটের মধ্যে আসতে চায় তাদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন সীতারাম ইয়েচুরিরা। মূলত জম্মু ও কাশ্মীরকে পুনরায় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়াই প্রধান ইস্যু করে নির্বাচনে এগোতে চাইছে ইন্ডিয়া জোট। আগামী 18 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তার আগে একজোট হয়ে লড়ার বার্তা দিলেন রাহুল গান্ধী, ফারুক আবদুল্লাহ এবং সীতারাম ইয়েচুরি। ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লাহ জানান, কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং সিপিআইএম একসাথে আছে। আমরা একজোট হয়ে কাজ করব এবং নির্বাচনে লড়াই করব। আমরা আশাবাদী যে পুনরায় রাজ্যের তকমা ফিরে পাব। বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘুদের টার্গেট করার জন্য বুলডোজার চালিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের পদক্ষেপকে তিনি নৈরাজ্য বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, নৈরাজ্যের মাধ্যমে ন্যায় বিচার করা যায় না। উল্লেখ্য, মধ্যপ্রদেশের একটি থানায় হামলার পরেই পুলিশ স্থানীয় কংগ্রেস নেতা শাহজাহাদ আলীর বাংলো ভেঙে দেয়। তারপরেই বিজেপির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। তার প্রেক্ষিতেই বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মল্লিকার্জুন। এক্সে পোস্ট করে কংগ্রেস সভাপতি লিখেছেন, কারো বাড়ি ভেঙে দেওয়া এবং তাদের পরিবারকে গৃহহীন করা উভয়ই অমানবিক এবং অন্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার সংখ্যালঘুদের টার্গেট করা গভীর উদ্বেগজনক। জননিরাপত্তা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে বরখলা এবং কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অসমের অংশ হিসাবে বর্তমানে নির্মাণাধীন বরখলা কালাইন রোড বরাবর ভারী যানবাহনের উপর একটি নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর। রাস্তার প্রসারিত 15 মেট্রিক টনের বেশি ওজনসহ সমস্ত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। ভারী লোড বাণিজ্যিক যানবাহনের ঘন ঘন চলাচলের কারণে চলমান নির্মাণের নিয়মিত ক্ষতির প্রতিক্রিয়া হিসাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যা পথচারী, ট্রাফিক এবং ছোট যানবাহনের জন্য মারাত্মক ব্যাঘাত ঘটায়। এই সমস্যাগুলি উপশম করতে এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। কয়েক মাস থেকে জিও নেটওয়ার্ক পরিষেবার উপর নির্ভরশীল হতে পারছেন না গ্রাহকরা। দূর দূরান্তে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে এবং ইন্টারনেট ভালোভাবে পাওয়ার জন্য মোবাইল সিম পরিবর্তন করে জিও পরিষেবা নিয়েছিলেন গ্রাহকরা। কারণ বর্তমান যুগে যোগাযোগ সহ ইন্টারনেটের ভূমিকা অপরিসীম। তাছাড়া অনেক গ্রাহক নিজ প্রয়োজনের তাগিদে 3 থেকে 6 মাস সহ পুরো বছরের রিচার্জ করে থাকেন। এতে জিও সহ অন্যান্য পরিষেবাগুলি লাভবান হচ্ছে, কিন্তু সেই অনুপাতে গ্রাহকরা উন্নত পরিষেবা পাচ্ছেন না। তাই এই মর্মে সঠিক পরিষেবার জন্য দুর্লভচড়ার পার্শ্ববর্তী কৃষ্ণনগর, মডেল ভিলেজ সহ ছনটিলা, বড়বাজার বিস্তীর্ণ এলাকার গ্রাহকদের পক্ষ থেকে বিভাগীয় আধিকারিক সহ জিও কর্তৃপক্ষের উপর মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আবহে বড় প্রতিশ্রুতি দিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে জল, গ্যাস সিলিন্ডার, মহিলাদের নিয়ে বড় ঘোষণা করলেন নেত্রী। শনিবার দুপুরে জম্মু ও কাশ্মীরে পিডিপি প্রধান মেহবুবা মুফতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, আমরা বলতে চাই যে আমরা 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেব। এছাড়া আমরা জলের উপর কর বাতিল করতে চাই। জলের জন্য কোনো মিটার থাকা উচিত নয়। এর পাশাপাশি তিনি আরও বলেন, আমরা দরিদ্রদের বছরে 12টি গ্যাস সিলিন্ডার দেব। সেই সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা পেনশনের মতো সামাজিক সুরক্ষা আমরা দ্বিগুণ করব। বিদেশি রীতি অনুযায়ী কালো রব ও কালো টুপি পরে পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠান আর নয়। এখন থেকে ডাক্তারি পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠানে পরতে হবে ভারতীয় পোশাক।
এ মর্মে দেশের সমস্ত কেন্দ্র পরিচালিত মেডিকেল কলেজকে চিঠি পাঠালো কেন্দ্রীয় সরকার। ওই পোশাক পাশ্চাত্য সংস্কৃতির বাহক এমনটাই অভিযোগ তুলে বাতিল করা হচ্ছে সমাবর্তনের চিরাচরিত পোশাক। সূত্রের খবর, এই মর্মে কেন্দ্র পরিচালিত দেশের সব মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক, যেখানে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা মেডিকেল প্রতিষ্ঠানগুলির সমাবর্তনে পড়ুয়াদের কালো পোশাক এবং কালো টুপি পরার রীতি রয়েছে। এই পোশাকের উৎস মধ্যযুগের ইউরোপ। ব্রিটিশরা তাদের উপনিবেশগুলিতে এই পোশাক চালু করেছিল, ফলে এই রীতি ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের উত্তরাধিকার বহন করে। এহেন রীতি বদল হওয়া প্রয়োজন। রাস্তাঘাট ও পুরকর বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন শিলচর জেলা কংগ্রেসের। শনিবার প্রতিবাদী মিছিল বের করার সিদ্ধান্ত নিলে পুলিশের তৎপরতা টের পেয়ে মিছিলের সিদ্ধান্ত থেকে সরে গিয়ে দলীয় কর্মকর্তারা দাপে দাপে ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন। সকাল 11:15 নাগাদ দলের শতাধিক কর্মী ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন। তবে পুলিশ এই বিক্ষোভ বেশিক্ষণ করতে দেয়নি। মুহূর্তের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী ও কমান্ডো হাজির হয়ে তাদের গ্রেফতার করে নেয়। সদর থানায় নিয়ে অস্থায়ী বন্দী করে রাখে। বিক্ষোভে নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। প্রায় শতাধিক কর্মী বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন। স্থায়ী চাকরির দাবিতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 3 শতাধিক অস্থায়ী কর্মী মুখ্যমন্ত্রীর সামনে ধর্ণা প্রদর্শন করেন। শনিবার মুখ্যমন্ত্রীর মেডিকেল সফরকালে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের গেটের বাইরে ধর্ণায় বসেন তারা। তাদের দাবি, দীর্ঘ বছর ধরে তারা শিলচর মেডিকেল কলেজে ক্যাজুয়াল কর্মী হিসাবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। চাকরি স্থায়ী হবে বলে এই আশায়। কেউ পাচ্ছেন 4,000, আবার কেউ পাচ্ছেন 6,000 টাকা মাইনে। তাও আবার কাজে না আসলে কাটা যাচ্ছে মাইনে। স্থায়ী চাকরি তো দূরের কথা, বারবার আবেদন নিবেদন করার পরও তাদের বেতন পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে না। ফলে তাদের পক্ষে সংসার প্রতিপালন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণের জন্য বারবার আবেদন ও আন্দোলন করে কাজ না হওয়ায় এদিন তারা মুখ্যমন্ত্রীর সফরকালে ধর্নায় বসেন। শিলচর সহ বরাক উপত্যকার 3 জেলার সড়ক সংস্কারের জন্য মোট 38 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তার মধ্যে শিলচরের জন্য 13 কোটি, করিমগঞ্জের জন্য 16 কোটি এবং হাইলাকান্দির জন্য 9 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূজার আগেই শেষ হওয়ার কথা কাজ। তাছাড়াও শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি এবং রামনগর থেকে রংপুর সড়ক নির্মাণের জন্য পৃথকভাবে টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ঠিকাদার ও নিয়োগ করা হয়ে গিয়েছে। শীঘ্রই শুরু হবে সংস্কার কাজ। এছাড়াও রাঙ্গিরখাড়ি থেকে মেডিকেল এবং সোনাবাড়ি ঘাট পর্যন্ত সড়ক নির্মাণের জন্য বিশেষ পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। শিববাড়ি সিঙ্কিং জোনের জন্য 400 পাইলিং বিশিষ্ট 250 মিটারের ডালাই স্ল্যাব তৈরি করা হবে এবং শহরের রামনগর থেকে ক্যাপিটেল পয়েন্ট ও ক্যাপিটাল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন মূর্তি পর্যন্ত 7 কিলোমিটারের এলিভেটেড রোড তৈরির ডিসিআর তৈরি করা হয়েছে।